নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি দুটো বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে আমার বসের হোক স্টার্টআপ এই গানটা নিয়ে, এবং কোয়েল মল্লিক এবং পরমব্রত সোনার কেল্লায় যক্ষের ধন এই সিনেমাটা নিয়ে, এই সিনেমার যে টিজারটা বেরিয়েছে সেইটা নিয়ে। তো প্রথমে আসছি গানটার বিষয়। দেখুন, এমনিতেই আমার বসে যদি টিজার বা ট্রেলার এবং এর আগে যে গান বেরিয়েছে সেই গানগুলোকে যদি ভালো করে ফলো করে দেখবেন, তো এই গানটার মধ্যেও কিন্তু সেম প্যাটার্নই ফলো করেছে অনুপম রায়ের মিউজিক ডিরেক্টর। কিন্তু এর যে ভয়েসটা দিয়েছে আকস সিং, আমার কিন্তু সেইটা হওয়া রয়েছে, কারণ ভয়েসটা কিন্তু বেশ একটা অভিনবত্ব আছে। কারণ এখানে যে হোক স্টার্টআপ, এটাতে মূলত অ্যাকচুয়ালি কি দেখানো হচ্ছে, তো যে রাখি গুলজার যে বিভিন্ন যে মেয়েরা আছে বা অফিসে যেসব কলিগরা আছে তাদেরকে নিয়ে নতুন একটা কিছু শুরু করতে চলে, সম্ভবত কুকিং এর কোনো ব্যাপার, এবং সেই জন্য তারা জিনিসপত্র কেনাকাটাই করছে, এবং তার জন্য যে একটা এনথুজিয়াস্টিক ভয়েসের প্রয়োজন ছিল সেইটা কিন্তু আকসিং এর মধ্যে আছে। আমার মনে হয় অনুপমরা ঠিক কারেক্ট চয়েস করেছে, এবং সেই জন্য গানটা না কিছুটা মানে আপনার কানে একটুখানি বাজবে। এরকম আমি বলছি না যে গানটা খুব দুর্দান্ত হয়েছে, বহুদিন মনে রাখবেন, কিন্তু তথাপি গানটা আপনার কানে একটু খটকাবে। একটা এনথুজিয়াস্টিক জিনিস কিন্তু এই হোক স্টার্টআপ গানটার মধ্যে আছে, এবং সেই জন্যই আমি এই গানটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। এরপরে আসছি সোনার কেল্লায় যক্ষের ধন এই টিজারটার ব্যাপারে। তো সায়ন্তন ঘোষালের পরিচালক, এর আগে দুটো পার্ট বেরিয়েছে, এটা 3 নম্বর পার্ট। এই টিজারটার মধ্যে না একটা জিনিস হচ্ছে দেখতে ভালো লেগেছে, সেটা হচ্ছে এর ক্যামেরার কাজ। রামদীপ সাহা হচ্ছে এর ক্যামেরার ম্যান, আমি দেখলাম নিজের লিস্টে দেওয়া আছে। আমি বলবো তিনি ক্যামেরা ওয়ার্কটা দুর্দান্ত করেছে। এটি জয়সলমীরে শুট হয়েছে, আমি নিজেও জয়সলমীরে গেছি। এখানে যেভাবে জয়সলমীরের ফোর্টটাকে দেখানো হচ্ছে, তারপর মরুভূমিগুলোকে দেখানো হচ্ছে, খুব দুর্দান্ত লাগবে। মানে আপনাকে না অনেকটা, আমি এরকম বলবো না যে টপ লেভেল ইংলিশ সিনেমা মতন, কিন্তু মোটামুটি কিন্তু ভালো স্ট্যান্ডার্ডের মনে হবে। আসলে এত কম বাজেটের মধ্যে একটা থ্রিলার বানানো, তার উপর এরকম একটা যাকে বলে রহস্য রোমাঞ্চ থ্রিলার, যেখানে একটা অ্যাডভেঞ্চার থাকে, একটা ট্রাভেলের ব্যাপার থাকে, সেই জিনিসটাকে কিন্তু তুলে ধরা খুব কঠিন ব্যাপার। সেখানে আমি বলবো এই বিষয়ে কিন্তু এই রামদীপ শাহ ডিওপি কাজটা খুব ভালো করেছে। অন্তত টিজারটা দেখে আমার মনে হয়েছে সায়ন্তন ঘোষাল এর ডিরেক্টর, এটা 3 নম্বর ফ্র্যাঞ্চাইজি। তো আশা করছি যে ভালো হবে, কারণ এর আগে দুটো বেশ ভালো চলেছিল। ফার্স্টেরটা অতটা টপ হয়েছিল, সেকেন্ড ডেটটা অতটা ভালো না চললো, কিন্তু ফার্স্টের মতন সেকেন্ড ডেটটা হয়নি। তো আশা করছি যে এটা ভালো হবে, কারণ টিজারটা দেখে অন্তত ক্যামেরার ওয়ার্ক দেখে আমার মনটা পড়ে গেছে যে যাক, এবার দেখতে হবে তার এক্সিকিউশন লেভেলটা কেরম হচ্ছে। পরমব্রত চ্যাটার্জি আছে, সায়ন্তন ঘোষালের মধ্যে ভালো ডাইরেক্টর, আশা করবো ভালো হবে। তথাপি আমি বলবো এই টিজারটাকে বেশ আমার সুন্দর লেগেছে, এবং সেই কারণে আমি 5-এর মধ্যে 3টে স্টার দেবো। এবং আমি রেকমেন্ড করবো আপনারা একবার টিজারটা দেখুন, আশা করবো আপনাদেরও খুব ভালো লাগবে, আপনারা হতাশ হবেন না। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।